রমজানের পবিত্র রাতে নিঃস্ব আমিরুল, উপার্জনের একমাত্র অটোরিক্সা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। রাজবাড়ীর এক সাধারণ খেটে খাওয়া মানুষ মোহাম্মদ আমিরুল সর্দার, পেশায় রিক্সা চালক। জীবনের শুরুটা ছিল আরও কঠিন। এক সময় লঞ্চ ঘাটে কুলির কাজ করে দিন কাটাতেন তিনি। রোদ বৃষ্টি উপেক্ষা করে মাথায় বোঝা তুলে যা আয় হতো তা দিয়েই কোনোভাবে চলত সংসার। অদম্য পরিশ্রম আর অল্প অল্প করে সঞ্চয়, এই ছিল তার মূলধন। সেই জমানো টাকায় প্রথমে একটি প্যাডেল চালিত রিক্সা কেনেন তিনি। পরে আরও স্বপ্ন দেখেন একটু ভালোভাবে বাঁচার। প্রায় 40,000 টাকা খরচ করে কিনে নেন একটি অটোরিক্সা। সেই অটোরিক্সাই হয়ে ওঠে তার পরিবারের একমাত্র আয়ের সম্বল। স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট সংসারটা তখন কষ্টের মধ্যেও ধীরে ধীরে স্বস্তির মুখ দেখতে শুরু করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পবিত্র রমজানের দ্বিতীয় রাতে অন্ধকারের আড়ালে কে বা কারা তার ঘরের তালা কেটে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম ভেঙে যখন আমিরুল দেখেন তার জীবনের একমাত্র অবলম্বন আর নেই, তখন যেন মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। একসময় কুলি মজুরি করে দিন পার করা মানুষটি আবারও ফিরে গেলেন হতাশার সাগরে। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন পরিবারটি নিঃস্ব। বাবার অসহায় মুখ দেখে অঝরে কাঁদছে তার আদরের 2 সন্তান। তাদের সেই কান্না যেন পুরো এলাকার বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমার এই ছেলেটা এত আজকে 2 দিন আমাদের এই ফুল ফ্যামিলি না খাওয়া রয়েছে শুধু এই রিক্সাটার জন্য। আমার এই ছেলেরা কোনো সম্পদ নেই, খালি এই একটা সম্পত্তি আছে। আমরা খুব গরিব মানুষ, দেখা যাইতেছে আমরা যে একটা রিক্সা কিনে দেবো আমার ছেলের, কিন্তু কিনে দেওয়ার মতো কোনো সমর্থন নাই। আর টাকার সুদে করে এনে কিনে দেবো, কিন্তু সে টাকাটা আমরা কোথায় পাইতেছি না। আমরা এত অভাবী, কিন্তু আমার ছেলে খুব কষ্টে রয়েছে 2 দিন। ছেলে মেয়ে কোনো কিছুই কেউ খায়ও না, রান্না বাড়িও না। আমার এই রিক্সাটা হারাই নিয়ে আমার এই ছেলে মেয়েগুলির আহার কারে নিয়ে গেছে। আমার দেখার মতন আর এই দুনিয়ায় কেউ থাকলো না। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যদি কেউ আমার রিক্সাটার সন্ধান কোনোখানে মিলিয়ে দিতে পারেন, দয়া করে আমার রিক্সাটা আপনারা আমার কাছে ফিরে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যদি দেখেন আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি খুব কষ্টে আছি, আমার কোনো ইনকাম করার মতন আর কোনো পরিস্থিতি নেই। ভুক্তভোগী মোহাম্মদ আমিরুল সর্দার রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়া এলাকার বাসিন্দা। রমজানের মতো পবিত্র মাসে এমন চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানুষের মানবিক সহায়তা আর প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে আমিরুলের ভেঙে যাওয়া স্বপ্নকে আবার নতুন করে জোড়া লাগাতে। এখন দেখার বিষয়, সমাজ কি এগিয়ে আসে এই অসহায় রিক্সা চালকের পাশে।